श्री नंद नंदन कृष्ण गोविंद हे श्री माधव हे दामोदर हरि हरि बोल। नंद नंदन कृष्ण गोविंद हे श्री माधव हे दामोदर। जयति तेधिकं जन्मना व्रजो शयत इंदिरा श्वश्वदत्र हि उद्धनि। हे नंद नंदन कृष्ण गोविंद हे श्री माधव हे दामोदर। भगवतमृतं भक्तजीवनं कविभिरीडितं कल्मषापहं हरि। हे नंद नंदन कृष्ण गोविंद हे श्री माधव हे दामोदर। গোপীরা কাঁদছে, যেটাকে বলা হয় গোপী গীত। আর এমন সময় রাধারানীও কাঁদছে সেই বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিয়ে। বৃন্দাবনের প্রত্যেকটি ধুলিকণা তুলে সারা শরীরে কৃষ্ণ নাম লিখছে। রাধারানী যেমন এমন বিরহ দশা, আর এমন সময় এই যে সখীর নাম বললাম রণতুঙ্গা বা তুঙ্গবিদ্যা, রাধারানীকে কাঁদতে দেখে, রাধারানীকে আক্ষেপ করতে দেখে রণতুঙ্গা হাসতে হাসতে এসে বলছে, রাধে, যে কৃষ্ণকে তুই প্রাণবধূ বলিস, যে কৃষ্ণের জন্য তোর বৃন্দাবনে কৃষ্ণ কলঙ্কিনীর নাম পেতে হয়েছে, সেই কৃষ্ণ তোকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, এ তোর কেমন ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে ভালোবাসার মানুষটাকে বেঁধে রাখতে পারিস না। তোকে যদি ভালোই বাসবে তোর কৃষ্ণ, তাহলে তোকে ছেড়ে যাবে কেন? তোর এমন দশা হবে কেন? কৃষ্ণ তোকে ভালোবাসে না। রণতুঙ্গা বা তুঙ্গবিদ্যা এই কথাটা যেই না রাধারানীকে বলেছে, রাধারানী কাঁদতে কাঁদতে হঠাৎ চুপ করে রণতুঙ্গার দিকে তাকিয়ে বলল, তোর হাসি পাচ্ছে। কৃষ্ণ তোকে ভালোবাসে না কথাটা শোনা মাত্রই রাধারানী আর ঠিক থাকতে পারলো না, সঙ্গে সঙ্গে প্রধান্বিত হয়ে বলছে, সখী তোর লজ্জা করে না? যে কৃষ্ণকে পাবার জন্য সারা জগৎ কাঁদে, যে কৃষ্ণের চরণে ঠাঁই পাবার জন্য কত যোগীরা ধ্যান করে, কত মুনিরা যোগ করে, আর সেই কৃষ্ণ যখন আমাকে ছেড়ে চলে গেল, আমি কাঁদছি ঠিক, আমি বৃন্দাবনের ধুলো নিয়ে কৃষ্ণ নাম অঙ্গে লিখছি ঠিক, কিন্তু তোর হাসি পাচ্ছে। শোন রণতুঙ্গা, এই যে আমাকে কাঁদতে দেখে, আমি যখন কৃষ্ণ বিরহে কাঁদছি সেটা দেখে তোর হাসি পেল, তুই সেই ব্যথাটা বুঝলি না। আমি তোকে অভিশাপ দিলাম, পরজন্মে তুইও বুঝবি যে ভগবানকে কাছে পেয়ে হারানোর কি যন্ত্রণা। এই জন্মে বুঝবি না, এটা দাপর আগত কলি, কলিকালে তুই জন্মগ্রহণ করবি এই পশ্চিম বাংলার অগ্রদ্বীপে। তোর নাম হবে গোবিন্দ ঘোষ, তুই গৌর হরির চরণ পাবি, কিন্তু গৌর হরির চরণে তোর ঠাঁই হবে না রে বাবা। সেই রণতুঙ্গা বা তুঙ্গবিদ্যা আজ হয়েছে গোবিন্দ ঘোষ। সেই গোবিন্দ ঘোষ পুরীধামে দাঁড়িয়ে গৌর হরিকে যখন বলছে, প্রভু গো, সব কিছু ছেড়ে দিয়ে তোমার চরণে ঠাঁই পাবো বলে, তোমার সঙ্গী হবো বলে এসেছে। গৌর হরি দেখলো না, সঙ্গী করে নিতে হবে। সেই পূর্বে রাধারানীর অভিশাপ। গৌর হরি বলছে, বেশ 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 গোবিন্দ, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। আচ্ছা গোবিন্দ, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে মানে তুমি সন্ন্যাসী ধর্ম গ্রহণ করলে, কিন্তু গোবিন্দ তোমার মনে কি কোনো বাসনা নেই? হ্যাঁ, এখন তো আমরা পুরী ধামে আছি, শুধু পুরী ধামে তো আমরা থাকবো না, আমি তীর্থে ভ্রমণে যাবো, তুমিও তো আমার সাথে যাবে গো গোবিন্দ। তোমার মনে কোনো বাসনা নেই, কোনো জায়গায় যাওয়ার ইচ্ছে নেই? গোবিন্দ বলছে, প্রভু সব কিছু ছেড়ে দিয়ে তোমার চরণ যখন পেয়েছি, তাহলে মনের বাসনাটা লুকিয়ে রেখে কি লাভ? তোমাকে বলে জানো প্রভু, আমার মনে একটা বাসনা আছে। গৌর হরি বলছি, কি বাসনা গো গোবিন্দ? গোবিন্দ বলছি, কি বাসনা? শোনো শোনো প্রভু, আমার মনেতে ছিল বাসনা, বাসনা মনেতে ছিল বাসনা, বাসনা মনেতে ছিল বাসনা, বাসনা আমার মনেতে ছিল বাসনা, বাসনা যাব
কৃষ্ণ যুগল চরণ মুখে বলবো রাধা নাম রাধা নাম, মুখে বলবো রাধা নাম রাধা নাম মনেতে ছিল বাসনা বাসনা। আমার মনেতে ছিল গো বাসনা বাসনা মনেতে ছিল গো বাসনা বাসনা মনেতে ছিল গো বাসনা